নামাজের চাবি হলো পবিত্রতা। বুঝে নেন, নামাজ কিসের চাবি? Prayer is the key to paradise. Prayer is the key to paradise. নামাজ হলো জান্নাতের চাবি, কিন্তু নামাজের চাবি হলো পবিত্রতা। আপনাকে বুঝে নিতে হবে, কন্ডিশন আপনাকে মানতে হবে। আপনি যদি কন্ডিশন গুলো যথাযথভাবে মানতে পারেন, আপনি নামাজ যেদিন এক ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার মধ্যে বিকট পরিবর্তন চলে আসবে। আরেক ওয়াক্ত পড়বেন, পরিবর্তন চলে আসবে। আপনি সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার সাহস পাবেন। নামাজ এত বড় একটা অস্ত্র। কিন্তু এখন আপনার নামাজই তো হচ্ছে না, আপনি নিজেকে আপনার অ্যাক্টিভ করবেন কেমন করে? এটা সম্ভব না। আমার দিকে তাকান, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভয়ানক তথ্য দেখেন। আল্লাহ কোরআনে বলেছে তাকওয়ার পোশাকটা কি? উপর দিয়ে থাকবে নাভি বরাবর। কি বরাবর? নাভি বরাবর, অথবা নাভির উপরে। এবার লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, জিন্স প্যান্ট বলেন, গ্যাবার্ডিং বলেন, যেটাই পড়েন, উপর দিয়ে নাভি বরাবর, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন না? এই কন্ডিশনে নামাজ পড়া একজন ইমানদার পুরুষের জন্য কি? ফরজ। এখন বলো হুজুর, আপনি জিন্স প্যান্টটাকে মিন করে কেন কথাটা বললেন? জিন্স প্যান্টটাকে মিন করে কথাটা বলার কারণ হলো, এখন বর্তমানে আপনি লুঙ্গিকেও চাইলে উপরে উঠাতে পারবেন, ছোট বড় করতে পারবেন। পায়জামাকেও চাইলে ছোট বড় করতে পারবেন। ট্রাউজারকেও চাইলে বটে আপনি ছোট বড় করতে পারবেন। কিন্তু জিন্স প্যান্টটা এত স্মল, এত ছোট, এটাকে আপনি চাইলেও কিন্তু এটাকে আল্লাহ রাব্বুল আলামিন যে লেভেলটা দিয়েছেন, যে সীমারেখা দিয়েছে, আপনি সেই সীমারেখা পর্যন্ত আনতে পারবেন না। এটা আপনি হাজার চেষ্টা করলে উপরে উঠবে। আপনি হয়তো নামাজের সময় নিচে দিয়ে বটে টাকনুর উপরে উঠিয়ে দিবেন, কিন্তু নাভি বরাবর জায়গাটাকে আপনি কন্ট্রোলে কিভাবে আনবেন? কারণ এটাকে আল্লাহর যে বিধান, আল্লাহর যে আইন বরাবর আনা কোনোভাবে সম্ভব না, কারণ এটা জন্ম হয়েছে ছোট্ট হয়ে। কি হয়? কথা বলেন, জন্ম হয়েছে কি হয়ে? ছোট্ট হয়ে। কি হয়ে? আমার কথা কি আপনারা বুঝেন? হেদায়েতের জন্য হেদায়াত প্রাপ্ত বান্দা অল্প কিছুই বেটার, আর হেদায়েত শূন্য বান্দা লক্ষ লক্ষ কোটি কোটি হলেও কোনো লাভ নাই। কথা বুঝেন? আগের যুগে মসজিদ গুলো কাঁচা ছিল, মুসল্লি ছিল পাকা। এখনকার বাড়ি বাড়ি, আঙ্গিনা আঙ্গিনায় মসজিদ গুলো পাকা, কিন্তু মুসল্লি যথেষ্ট কাঁচা। আমার কথা আপনারা বুঝতে পারছেন? এবার আসেন, আমার নবী বন্ধু নামাজ পড়ে, আমার নবী মসজিদের মধ্যে অবস্থান করতেছেন। হঠাৎ করে এক ব্যক্তি এসে নামাজের নিয়ত করে ফেললো। আমার নবী ডাক দিয়ে বললেন, তুমি ওযু করে এসো। অথচ যিনি নামাজ পড়তে এসেছে তিনি মসজিদে এসে বন্ধু নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। ঠিক এই মুহূর্তে আপনার আমার প্রাণে নবী ডাক দিয়ে বললেন, তুমি ওযু করে এসো। তিনি ওযু করতে চলে গেলেন। ওযু শেষ করে এসে বন্ধু আবার তিনি নামাজের নিয়ত বেঁধে ফেললেন। আমার আল্লাহ, আমার নবীজি আবার ডাক দিয়ে বললেন, তুমি ওযু করে এসো। তিনি আবার নামাজ ভেঙে ওযু করতে গেলেন। ওযু করে তিনি চলে আসলেন। আসার পরে বন্ধু নাকি আবার বললেন ওযু করার জন্য। কয়েকবার বললেন ওযু করে আসো, একবার, দুইবার, তিনবার। আরেকজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি বারবার কেন বলছেন ওযু করার জন্য? ইয়া রাসূলুল্লাহ, বারবার কেন বলছেন গো ওযু করার জন্য? আমার নবীজি বললেন, চাইয়ে দেখো, সেই যে পোশাকটা পরেছে, ওই পোশাকটা টাকনুর নিচে চলে গেছে রে। ওই যেই ব্যক্তি অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, ওই ব্যক্তি ওই পোশাক দিয়ে নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, সে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কথাটাকে বুঝতে পারছেন না আপনারা? আমার বুঝতে পারছেন? হাজার চেষ্টা করলেও বন্ধু আপনি কি করতে পারবেন না। আমার আল্লাহর হুকুম যদি না মানেন, আমার আল্লাহর অর্ডার যদি আপনি না মানেন, হাজার চেষ্টা করলেও আপনি ওই নামাজ দিয়ে কোনো ফায়দা নিতে পারবেন না।
অথচ আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। জোরে জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হুকুমকে উপেক্ষা করে, আল্লাহর হুকুমকে অমান্য করে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহর হুকুমকে বন্ধু অমান্য করে আপনি আপনার ইচ্ছে মতো পোশাক পরলেই চলবে না। মহিলারা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে, আর পুরুষেরা নাভি থেকে টাকনোর উপর পর্যন্ত ঢেকে রাখে। দুইটা কন্ডিশন দুই শ্রেণীর জন্য ফরজ, বুঝে নিতে হবে আপনাদেরকে। এখন আপনারা যেটা করতেছেন বন্ধু, এটা কোরআন হাদিস সাপোর্ট করে না। আপনারা যেটা করতেছেন এটা বেঈমান কাফেরদেরকে আপনারা লালন করতেছেন, ধারণ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, the heretics are the eternal enemy of the believers, innal kafirina kanu lakum aduwwan mubina। বেঈমান কাফেরেরা ঈমানদারদের প্রকাশ্য শত্রু। কথাকে বুঝতে পারেন আপনারা আমার কথা? আরো যারা বলেন, আমার নবী বলেন সালাতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত। সবচেয়ে মজার জায়গা, আমার দিকে তাকান। আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আপনি যদি ফজরের নামাজের পরে জোহর পর্যন্ত গ্যাপ আছে না নাই? জোহরের পর থেকে আসর এমনি করে করে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যে গ্যাপ আছে, আপনি যদি যথাযথভাবে বন্ধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারেন, এই গ্যাপের যে ছোট ছোট গুনাহ হবে, ওই গুনাহগুলোর কাফারা হয়ে যাবে আগে পরের নামাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা জুমা থেকে আর একটা জুমা পর্যন্ত, একটা জুমা থেকে আরেকটা জুমার মধ্যে এক সপ্তাহ গ্যাপ আছে না নাই? একটা জুমা থেকে আরেকটা জুমা পর্যন্ত একটি সপ্তাহের গ্যাপ আছে। এই জুমাটা যদি আপনি ঠিকমতো আদায় করতে পারেন, ওই জুমাটা আদায় করবেন। ঠিকমতো আদায় করার মানেটা কি বন্ধু? আমার দিকে তাকান। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, কেউ যদি জুমার দিনে সবার আগে মসজিদে যায় এবং সবার পরে যদি তিনি মসজিদ থেকে বের হয়ে, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, সে মসজিদ থেকে বের হয়ে যখন বাড়ির দিকে রওনা দিবে রে, তার বাড়ি যাইতে যত সময় লাগবে, বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে, প্রত্যেকটা কদমের বিনিময়ে তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে। এখনকার মুসল্লিরা কি মসজিদের সবার আগে যায় না পড়ে যায়? এটা মুসল্লি ডিজিটাল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই ডিজিটাল কায়দায় নামাজ পড়লে লাভ হবে না। এই নামাজ দিয়ে বন্ধু আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন না। কারণ আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন, ঈমান আনার পরে যদি আপনি আপনার অন্তরে যদি ভয় তাকওয়া অবলম্বন করতে পারেন, আমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারি, আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। যুবক ফুলাফাইন আস্তে আস্তে করে চলে যেতে আছে, বুঝছেন নি? আমি আজকে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যুবকদেরকে যেই অবস্থায় এখন আমি দেখতে পাই, আমার ব্যক্তিগত থিঙ্কিং, আপনার এলাকা বলেন, আমার এলাকা বলেন, আপনার বাড়ি বলেন, আমার বাড়ি বলেন, আমি যুবকদেরকে এখন যেই অবস্থায় দেখতে পাই, এই অবস্থায় দেখার পরে আমার কাছে মনে হয় কিয়ামত খুব কাছে। কি বলেন দাদা ভাই? কিয়ামত খুব কাছে। মনে রাখবেন, আপনারা মুরব্বীরা যারা আছেন, আপনারা চলে যাওয়ার পরে এই দেশ আর বেশি দিন টিকবে না। আমি আজকে আপনাদেরকে একদম ওপেনলি বলে গেলাম, আপনারা চলে যাওয়ার পরে, আপনারা মুরব্বীরা চলে যাওয়ার পরে, এই আপনি খান, আমি খাবো না, আমি চা তো খাই না, আমার টোটাল কিছু লাগে না, চাটা খাইয়ে দেবেন। আচ্ছা আপনি খাবেন? আপনি
আর ঠিক আছে বললে হবে না তো, এটা নষ্ট হবে তো। আরে কি আশ্চর্য কথা, আপনারা কি কেউই চা খান না? ওই দেন, পিছনে দেন, ওই এই বাবুরে দেন, তুমি খাও। আমাদেরকে তাকান, হাসছেন না। আমার পাশে আলেম ওলামারা রয়েছেন, অনলাইনে ভিডিওটা রেকর্ড হচ্ছে। আপনারা এটা ফিল করতে পারেন কিনা জানি না, আপনাদের যুবকের, আপনাদের সন্তানেরা ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। তারা জীবন্ত অবস্থায় তারা জাহান্নামের মধ্যে দাঁড়িয়ে আছে। এটা আপনারা ফিল করতে পারেন না, পারবেন দুটো চোখ খাটার পরে। এই আমার দিকে তাকান, নামাজের আওয়াজ যে একটু রেখে দিলাম। আপনার ছেলের মাথা যে চুল কাটছে, আপনি বাবা হিসাবে আপনি কি একবার বলছেন যে তুই কোন স্টাইলে চুল কাটছস? এটা পুরোটা ইহুদিদের স্টাইল। আপনি কোন সেলুনে গিয়ে দেখেন, কোন মুসলমানের বাচ্চার ছবি নাই, কোন ইমানদারের ছবি নাই। ডিসপ্লেতে যা আছে সবকিছু বেঈমান কাফেরের। অথচ আল্লাহ বলেছেন বেঈমান কাফেরেরা মুসলমানের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। আপনার ছেলে স্টাইলিস্ট ভাবে দাড়ি রেখেছে, দাড়ি হচ্ছে আমার নবীর সুন্নাত। আপনার পোশাক যাবে না লগে, কিন্তু দাড়িটা যাবে সাথে। আপনি দাড়ির মধ্যে স্টাইল করতেছেন কাকে দেখে? বেঈমানকে দেখে। আপনি তো বুঝেন না, আপনি এতটাই স্টুপিড, আপনি এতটাই বোকা, আপনি বুঝেন না। আপনার সবকিছুকে নিয়ে বেঈমানেরা কি করতেছে? তামাশা করতেছে, ঠাট্টা করতেছে। কিন্তু আপনি ঠাট্টার জিনিসটাকে সিরিয়াসলি আপনার মধ্যে এটাকে প্রতিষ্ঠিত করে দিচ্ছেন। নাউজুবিল্লাহ বলেন না। আপনার সন্তানেরা মাহফিলে আসার মতো অভ্যস্ততা নাই তাদের। এই বছরের পরে আগামী বছর দেখবেন তারা আরো দূরে চলে যাবে, আরো দূরে চলে যাবে। আর এটাই হলো কিয়ামতের আলামত। আপনার এই মুসলিম জাতি ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট, আর কিছু দরকার নাই। পাশের দেশ দেখেন হিন্দুস্তান, আমাদেরকে হত্যা করার জন্য তাদের বাচ্চাদেরকে ট্রেনিং দিচ্ছে। আর আমার দেশের মুসলমান প্রতিহত করবে তো থাক দূরের কথা, আরে মাইর খাওয়ার কায়দাটাও তো জানবে না, যে মাইরটা কেমন করে খাইলে খাওয়া হবে এটাও জানে না। আদব কায়দা একেবারে নাই, কারণ ইসলাম এখনকার যুবকদের কাছে নাই। মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত, এক মাস থেকে আরেক মাস পর্যন্ত প্রত্যেকটা সেক্টর ইহুদিদের যায়, ইহুদিদের সংস্কৃতিতে একেবারে পরিপূর্ণ করে দিছে। নামাজও যে পড়তে যায়, নামাজ পড়তে গেলে তাদের স্টাইল দেখলে অবাক হয়ে যায়। তাদের স্টাইল দেখলে, নামাজ পড়তে গেলে তাদের স্টাইল দেখলে অবাক হয়ে যায়। এমন প্যান্ট পরে যায় যেই প্যান্ট ইসলাম এলাও করে না, এমন পোশাক পরে যায় যেটা ইসলাম এলাও করে না। একবারে টকটকে লাল পাঞ্জাবি পরে যায়, মানে নৌশা সেজেছে। অথচ হাদিস শরীফের মধ্যে সে ইমানদার পুরুষের জন্য একবারে টকটকে লাল জামা পরা মাকরুহ, তাহরিমে হারামের অন্তর্ভুক্ত। এক লোক আমার নবীকে একবার সালাম দিয়েছে, নবীজি সালামের জবাব দেয় নাই। দুইবার সালাম দিয়েছে, নবীজি তার সালামের জবাব দেয় নাই। তার কারণ সে লাল জামা পড়েছে, একেবারে নিখুঁত লাল পড়েছে। নাউজুবিল্লাহ বলেন না। আপনার সন্তান কি সেটা জানে? জানে না। আপনার সন্তান আংটি দিয়ে, আংটি, স্বর্ণের আংটি, গলায় চেইন দেয়। সাহাবীদের কেমন আদব ছিল নবীর প্রতি দেখেন। একজন স্বর্ণের আংটি পরেছে, আমার নবীজির চোখে পড়েছে। চোখে পড়ার সাথে সাথে আমার নবীজি আংটিটা টান দিয়ে ফেলে দিয়েছে। আরেকজন বলে, নবী তো চলে গেছে, তুমি আংটিটা উঠাইয়া হাতে দাও। তখন ওই সাহাবী বললেন, নো, যেটা আমার নবীজি আমার হাত থেকে ছড়ে ফেলে দিয়েছে সেটা আমি আর আমার হাতে উঠাবো না। কারণ নবীজি বলেছে এই আংটিটা তোমার হাতে রাখার চাইতে জ্বলন্ত আগুন তোমার আংটিতে রাখা অনেক বেটার। কথা কি বুঝতে পারছেন আমার? এগুলো কি আপনার বাচ্চারা জানে? জানে না। জানবে কোত্থেকে? আপনি বাবা হিসাবে এটা জানানো, তাদেরকে ইনফর্ম করার আপনি এটা প্রয়োজন মনে করেন নাই। আজকে আপনার সন্তানেরা, ইয়াং মেনেরা, শুধু আপনাদের এখানে না, ম্যাক্সিমাম জায়গায় গেলেই কিন্তু আপনাদের এই ছেলেদেরকে পাওয়া যায় না। তার কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আপনারা আমার প্রাণের নবী বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? কথা বলেন, কয়টি? নবীজি বলেছেন হুব্বি নবিকুম, নবীজি বলেছেন টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনারা মানুষ হইছেন,
এই আপনারা মানুষ এসেছেন 324 জন, এরপরে আবার হাসেন, তো ওয়াজ কি করবো নাকি মাইক থেকে চলে যাব? আমার নবীজির হাদিস, যেখানে ওয়াজ শোনার মানসিকতা নাই সেখানে ওয়াজ করা নিষেধ। আপনারা তো বুঝতেছেন এটা একটা ক্লাস, এটা কি প্রফেশনাল, এটা একটা টিচিং প্রফেশন। আমি আসছি আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, আপনাদেরকে স্ট্রং করার জন্য। বিভিন্ন বিষয়ের উপর আমি আপনাদেরকে বুঝাচ্ছি, সবকিছু মিলিয়ে একটা বিষয় আমি আপনাদেরকে উপহার দেব। নিতে রাজি আছেন না নাকি নাই? বাবা যারা হয়েছেন বাবাদেরকে বলছি, ছেলে হোক বা মেয়ে হোক, নবীজি বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। ফার্স্ট টাইম হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেম হলো ঈমান এবং এটা ফরজ। এরপরে বলেছে হুব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, কারণ এটাও তোমার জন্য ফরজ এবং ঈমান। এরপরে রাসূল বলেছেন আলা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। কয়টা বাবা সন্তানকে কোরআন তেলাওয়াত শিখায়? বাচ্চা কথা বলা শিখলে বাচ্চার আগে ইংলিশ শিখান। তা আপনার বাচ্চা মানুষ হবে কেমন করে? আপনার বাচ্চা তো মানুষ হবে, কারণ আপনি মুসলমান হিসাবে আপনার মুসলমানিত্বকে ধরে রাখার জন্য, আপনার অস্তিত্বকে ধরে রাখার জন্য আপনি কোনো চেষ্টা বা পরিশ্রম আপনি করছেন না। আপনি মনে করতেছেন যে এখনকার ম্যাক্সিমাম বাবা মা পৃথিবীতে সন্তানকে এস্টাবলিশ করার জন্য কাজ করে। আমার দিকে তাকান, একটা বাবা মা সন্তানকে ন্যায় শিক্ষা দেওয়া, বৈধতা শিক্ষা দেওয়া, কোরআন হাদিসের বিধানকে তার ব্রেইনে ঢুকিয়ে দেওয়ার চাইতে উত্তম আর কোনো সম্পদ দিয়ে যেতে পারে না। আপনি মনে করবেন না একটা বড় বিল্ডিং, জমিন, টাকা দিয়ে গেলে আপনি আপনার সন্তানকে এস্টাবলিশ, স্বাবলম্বী করে দিয়েছেন। নও, এটা কিন্তু আপনার সন্তানের জন্য সবচেয়ে বড় শিক্ষা নয়। এখনকার বাচ্চারা, মা খাতুনে জান্নাত ফাতেমার সন্তান যখন পৃথিবীতে আসলো, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা নামাজ পড়ার জন্য প্রস্তুতির পূর্বে যেমনি আযান দেই, আমার নবীজি ঠিক তেমনি আযান দিয়েছে। এখন বাচ্চারা হইলে আযান হয়নি, কথা বলেন না, হয়নি, আযান হয় না। নবীজি বলছে 7 দিনে বাচ্চার মাথার চুলগুলো ফেলে দাও। পুরুষ ছেলের সন্তান হইলে 2টা 1 বছরের ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও, মেয়ে হইলে 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও। দেয়নি এখনকার বাবা, দেয় না, নিজের ইচ্ছা মতো দেয়। মাকে বলেছে বাচ্চাটাকে 2 বছর দুধ খাওয়াও, কি করো? বাচ্চাটাকে 2 বছর দুধ খাওয়াও। এখনকার অনেক মা আছে, বাচ্চা মার স্তনের দুধে দেখে নাই চোখে, আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আল্লাহ রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছরে যখন পা রাখবে নামাজের জন্য কি দাও? তাগিদ দাও। 10 বছরে যখন পা রাখবে বিছানাটা আলাদা করে দাও, যে নামাজ না পড়লে তাকে প্রহার করো। কয়টা বাবা মা ডাক দেন? দেন না? দেন নাই? আমার দিকে তাকান। যে হাদিসটা আমি বলতে চেয়েছিলাম, সমস্যা, যে হাদিসটা আমি বলতে চেয়েছিলাম, বল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার গ্যাপের গুনার কাফারা হয়ে যাবে। 2 দিকের জুমা যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন, তবে জুমা কি জুম্মার মতো করতে হবে। সাইয়্যিদুল আইয়াম, এটা সব দিনের চাইতে শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। আপনি সবার আগে গোসল করবেন, সবচেয়ে অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করবেন। সবচেয়ে সুন্দর দামি যে জামাটা আছে সেটা আগে পরবেন। যদি তৌফিক থাকে আতর থাকে ভালো সুগন্ধি মাখবেন, মেখে হেঁটে 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 মসজিদে চলে গিয়ে সামনের কাতারে বসবেন। আপনার আমল নামায় উট কুরবানির সওয়াব শুরু হয়ে যাবে। দ্বিতীয় কাতারে বসবেন, আপনার আমল নামায় গরু কুরবানির সওয়াব, গরু সৎকার সওয়াব ঢুকে যাবে। তৃতীয় কাতারে বসবেন, আপনার মুরগি কুরবানির সওয়াব বরাদ্দ হয়ে যাবে। চতুর্থ কাতারে বসবেন, ডিম কুরবানির সওয়াব হয়ে যাবে। তবে দুঃখজনক হলেও সত্য, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য যখন খুতবা হাতে নিয়ে যখন মিম্বারে দাঁড়িয়ে যায়, তখন কিন্তু যেই ফেরেশতারা আপনি জুম্মার মুসল্লি হিসেবে নোট করার জন্য যে ফেরেশতারা পৃথিবীতে আসে, ওই ফেরেশতাদের নোটবুকে আপনার তালিকায় নামটা আসবে না। তার কারণ আপনি চতুর্থ কাতার পর্যন্ত ঢুকতে পারেন নাই। এরই মধ্যে খতিব সাহেব খুতবা নিয়ে দাঁড়িয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইমাম সাহেব যখন খুতবা নিয়ে মিম্বরে দাঁড়িয়ে যায়, তখন যে ফেরেশতারা পৃথিবীতে আসে, ওরা ওদের নোটবুকটাকে ক্লোজ করে ওরা ওই খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। আপনি নামাজ পড়েছেন ঠিকই, টেকসই যে তালিকা আসে, তালিকায় আপনার নামটা আসে। এখন কি ওই নামাজই বেশি না? কথা বলেন না কেন?
আর আপনি সবার আগে গোসল করছেন, অন্য সব দিনের চাইতে সুন্দর করে গোসল করে সে যে গোজে সবার আগে মসজিদে চলে গেলেন, আপনার আমল নামায় উট কোরবানির সওয়াব চলে আসলো। তার পাশাপাশি বন্ধু আপনি সবার আগে আসলেন এবং সবার পরে বের হয়ে গেলেন। আমার নবীজি জানিয়ে দিয়েছি তুমি সবার পরে বের হয়েছো, তোমার বাড়ি যাইতে মসজিদ থেকে যতগুলো কদম লাগবে রে, যতগুলো কায়েক লাগবে, এক একটা কায়েকের বিনিময়ে 1 বছরের ইবাদতের সওয়াব। যদি 50টা কদম লাগে তাহলে তোমার আমলনামায় 50 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয় একটা জুমার দিনে। তাহলে বোঝা যায় যে যত দূর থেকে নামাজ পড়তে আসে সে বেশি বেনিফিশিয়ারি হয়। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমি বলতে চেয়েছি, আমার নবী বলেছেন এক রমজান থেকে আরেক রমজান 365 দিনে যদি 1 বছর হয় বন্ধু, এই বছরের রোজায় চলে গেল 30 দিন, এই সামনে আসছে ফেব্রুয়ারি লাস্টের দিকে রোজা শুরু হবে, ওই রোজায় যদি যাই 30 দিন, 30 60 দিন মাইনাস হয়ে গেল রে, আরো বাকি আছে 305 দিন। কয় দিন? তুমি তোমার জীবনে 1 বছরে 305 দিনে যত গুনাহ করবে সবগুলো গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই পাশে রোজা এবং ওই পাশে রোজা, তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, ইচ্ছে করে কবিরা গুনাহ করা যাবে না। তাহলে নামাজে লাভ না লস? হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী, ও বন্ধু আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে, তোমার বাড়ির আঙিনায় যদি কোনো পুকুর থাকে, কোনো নদী থাকে, কোনো জলাশয় থাকে, তুমি যদি দৈনিক 5 বার গোসল করো তোমার শরীরে কোনো ময়লা থাকবে না। আপনি যদি দৈনিক 5 বার গোসল করেন শরীরে ময়লা বা দুর্গন্ধ কিছু থাকবে না। একবার গোসল করলেই তো গন্ধ থাকে না, 5 বার যদি আপনি গোসল করেন গন্ধ তো থাক দূরের কথা, বন্ধু ময়লা আসারও সাহস পাবে না বডিতে, ঠিক কিনা বলেন? আমার নবীজি বলেছে কেউ যদি কারো বাড়ির আঙিনায় যদি কি হয় পুকুর বা জলাশয় থাকে, দৈনিক 5 বার যদি গোসল করে রে, 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা থাকে না, বান্দা যখন সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তেমনি তার আমল নামায় কোনো গুনাহ থাকে না। কত মজার খবর দেখেন, নামাজীদের পাওয়ার, নামাজীদের মর্যাদা কেমন আমি আপনাদেরকে বলে দিতে চাই। ঈসা রুহুল্লাহ বন্ধু একদিন এক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, যাওয়ার সময় তিনি হঠাৎ করে তোনারির দৃষ্টিগোচর হলো। যাওয়ার সময় তিনি দেখতে পাইলেন হঠাৎ করে একটা পাখি নিজের বডিটাকে ধুলোবালিতে দোসর করে নিচ্ছে, মানে ময়লা করে নিচ্ছে। এই ময়লা যুক্ত শরীরটাকে আবার বন্ধু জলাশয়ে গিয়ে আবার ধৌত করে নিচ্ছে। ময়লা লাগাইলে, বালু লাগাইলে কি হয়? ময়লা হয়, গোসল করলে ময়লা দূর হয়ে যায়। এমনি করে করে একবার গায়ের মধ্যে ময়লা লাগায়, আরেকবার বন্ধু ধুলাবালি লাগায়, এমনি করে করে একবার পরিষ্কার করে একবার লাগায়। ঈসা রুহুল্লাহ দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে এই কি আশ্চর্য ঘটনা, এটা আবার কি, কেন এটা কেন হয়, কেন হয়? এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঈসা রুহুল্লাহকে জানিয়ে দেওয়া হলো, ওগো ঈসা, এটা হলো আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর উম্মতের নিদর্শন। ওই যে পাখি ধুলাবালি লাগাচ্ছে তার বডিতে, এটা হলো আখির নবীর উম্মতের গুনাহ। আর ওই যে পানিতে গিয়ে যে সে গোসল করতেছে এটা হলো তার নামাজ। তার মানে সে যখন গুনাহ করবে রে, গুনাহ করার পরে যখন সে নামাজে দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ খুশি হয়ে তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রশস্তি, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ হলো বন্ধু সময় মতো নামাজ পড়া। কি করা? সময় মতো নামাজ পড়া। সময় গেলে নামাজ পড়া এটা কিন্তু বন্ধু উচিত নয়। আমাদের মধ্যে অনেকে আছে ইচ্ছে করে করে দেরি করে করে নামাজ পড়ে টাইমটাকে ওভার করে দিয়ে, আছে না নাই? আমার দিকে তাকান, যারা নামাজ পড়ে না বেনামাজি কত দুষ্ট, কত জঘন্য। মুসা কালিমুল্লাহর জামানায়, মুসা নবীর জামানায়
এক মহিলা ব্যভিচারের মাধ্যমে বন্ধু সন্তান ধারণ করলো। ব্যভিচারের মাধ্যমে যখন সন্তান ধারণ করলো, এখন ভাগ্যক্রমে এই সন্তানটা আবার পৃথিবীতে আসলো, প্রসব করলো। প্রসব করার পরে ওই মহিলা বাচ্চাটাকে বন্ধু গলা টিপে হত্যা করে ফেললো, মেরে ফেললো। মেরে ফেলার পরে সে আল্লাহর কাছে তওবা করলো। তওবা করার পরে বন্ধু তৎকালীন সময় মুসা কালিমুল্লাহ ওনার কাছে গেলেন। মুসা কালিমুল্লাহর কাছে যাওয়ার পরে মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী মুসা, আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, আমি ব্যভিচার করেছি, ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করেছি, সন্তানকে প্রসব করেছি, নিজের হাতেই আমি গলা টিপে হত্যা করেছি। ওগো নবী মুসা, সন্তানটাকে হত্যা করার পরে আমি আল্লাহর দরবারে তওবা করেছি। আপনি বলে দেন, আপনি বলে দেন, আপনি বলে দেন আমার এই অপরাধ ক্ষমা করবেন। বন্ধু এই কথা বলতে দেরি মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলল, না 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 না, তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। মুসা নবী মহিলাটাকে তাড়িয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন। জিবরাইল, যাও যাও যাও, মুসাকে গিয়ে প্রশ্ন করো ওই মহিলাটাকে কেন এখান থেকে বের করে দিল। এবার জিবরাইল আসলেন। আসার পরে মুসা কালিমুল্লাহর সাথে কথা বললেন। এবার আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বললেন, সে জঘন্য পাপী। এবার ওই মুসা কালিমুল্লাহকে ওই ফেরেশতা একটা ডাক দিয়ে বললেন, ওগো মুসা, মুসা রে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে রে মুসা, ওই ব্যভিচারিণী মহিলা সন্তান ধারণ করলো, এটা হলো ব্যভিচার করেছে, এটা একটা অপরাধ। সন্তান ধারণ করে প্রসব করলো, এটা একটা অপরাধ। সন্তানটাকে হত্যা করে ফেললো, এটা একটা অপরাধ। এত অপরাধ করার পরে তওবা করে আসলো, আপনি তাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। মুসা রে, যেই মানুষ ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়, ওই মানুষগুলো ওই যে ব্যভিচারিণী চাইতেও জঘন্য। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এক্সাম্পল দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। কিসের জন্য? এখন আমাদের মধ্যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দেওয়ার লোক আছে না নাই? শুধু আছে না, এরা যে কেমন করে নামাজ নিয়ে হাঁটি ঠাট্টা করে, যেটা বলার কোনো ভাষা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের মধ্যে এটা আসেনি। বন্ধু আমার দিকে তাকান, এখন কিসের দিন চলে? কথা কয় না। আমি জুতা পরি নাই, মোজা পরি নাই, পা দুইটা বরফ হয়ে যাচ্ছে, অনেক শীত। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো। বের হওয়ার পরে তিনি চাইয়া দেখলেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। আমার নবীজি গাছের ডাল ধরলেন, আবু যরকে একটা ডাক দিলেন, হে আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি হাজির। আমার নবী এবার একটা ডাক দিয়ে বলল, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। রে আবু যর, আল্লাহর প্রিয় বান্দাগুলো, আমি নবীর উম্মতগুলো নামাজের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে ওই পবিত্র কপাল লাগায়া সিজদা দিয়ে দেয় রে, নামাজের মাধ্যমে যখন সিজদা দিয়ে দেয়, তখন ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনি নামাজটা কেমন করে পড়বেন বন্ধু? এসাম ইবনে ইউসুফ হাতিম ইবনে আসামকে প্রশ্ন করেছে, দেখেন আপনারা আমরা কেমন নামাজ পড়ি, আর তৎকালীন সময়ে তাদের নামাজটা কেমন ছিল। এসাম ইবনে ইউসুফ হাতিম ইবনে আসামকে প্রশ্ন করলেন, আপনি বলে দেন আপনি নামাজটা কেমন করে পড়েন। তখন হাতিম ইবনে আসাম উত্তর দিয়ে দিল, আমি কেমন করে নামাজ পড়ি সেটা তুমি জানতে চাও? কয়, হ্যাঁ, আমার জানার কোনো প্রয়োজন গো, আপনি বলে দেন আমি কেমন করে নামাজ পড়ব।
এবার হাতিম ইবনে আসাম বলে দিলেন, আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি ফুলছেরাতের পুলের উপর দাঁড়িয়ে আছি। একটু যদি ব্যতিক্রম হয় রে, ওই পুলের নিচে জাহান্নাম, আমি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হব। কত সতর্ক দেখেন, কত সতর্কতা। জাহান্নাম ফুলছেরাতের পোল কি জানেন? এটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতেও ধারালো হবে। আগুনটা নিচের দিক থেকে উদিত থাকবে, উপরের দিকে ঝুলন্ত থাকবে রে। তিনি সেই ফুলছেরা জাহান্নামের উপর দিয়ে বন্ধু, তিনি বলেছেন আমি যখন নামাজে দাঁড়াই রে, আমার কাছে মনে হয় আমি যেন ফুলছেরাতের পোলের উপর দাঁড়িয়ে আছি। আমার কাছে মনে হয় আমার পিছনে যেন আজরাইল দাঁড়িয়ে আছে রে। আমার কাছে মনে হয় এই নামাজ যেন আমার জীবনের শেষ নামাজ। আমার কাছে মনে হয় আমার ডান দিকে যেন জান্নাত অবস্থিত। আমার কাছে মনে হয় আমার বাম দিকে যেন জাহান্নাম অবস্থিত। আমার কাছে মনে হয় আমি যখন নামাজে দাঁড়াই গো, আমার নামাজটাকে আমার মালিক আপন করে পরিদর্শন করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওই বুজুর্গ লোক যারা, সাধক যারা, তাকওয়া সম্পন্ন ব্যক্তি যারা, আপনি তাদেরকে ফলো করতে হবে। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন নি? এবার আসেন নামাজ সম্পর্কে কেমন যত্নবান হতে হবে বন্ধু। আপনারা জানেননি ইসলামে আমার নবীর 4 জন খলিফা ছিল, বিশেষ খলিফা, ঠিক কিনা বলেন? পৃথিবীতে রাজা উজির আছে না নাই? আরো জোরে কন না কেন? আমার নবীর পৃথিবীর মুখে বন্ধু উজির ছিলেন আবু বকর, ওমর। আর ওই পৃথিবীর বাইরে বন্ধু আমার নবীর উজির ছিলেন হযরতে জিবরাইল এবং মিকাইল। জোরে জোরে সুবহানাল্লাহ। কেমন করে বন্ধু সাহাবীরা নামাজ পড়েছে খেয়াল করে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন দিনের মধ্যে তিনি কি হলেন? দীক্ষিত হলেন। এবার দিনের জন্য সকল সম্পত্তি তিনি খরচ করতে লাগলেন। খরচ করতে 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 বন্ধু একটা পর্যায়ে তিনি দুস্থ হয়ে গেলেন। খেয়াল করেন, সাহাবাই কেরামদের তাকওয়া, সাহাবাই কেরামের নামাজ, সাহাবাই কেরাম আমার নবীর হুকুম কেমন করে মানত, একটা একটা করে বিভিন্ন দিক থেকে তথ্য দিচ্ছে, নিয়ে যান। আর আমরা কেমন করে নামাজ পড়ি বন্ধু? আবু বকর সিদ্দিক দুস্থ হয়ে গেল, কিন্তু আজকের মসজিদে আজান হয়ে গেল, নামাজ শুরু হয়ে যাবে রে। আবু বকর যে নামাজ পড়তে হবে, নামাজ পড়ার মতো পোশাকও ওনার নাই। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? গায়ের মধ্যে ছোট্ট একটা জামা রে, ও বন্ধু, গায়ের মধ্যে ছোট্ট একটা জামা, এই জামা দিয়ে তিনি জামা বানাবে, নামাজের জন্য ফরজ পোশাক বানাবে। ওনার ঘরের মধ্যে বালিশ আছে 2টা, বালিশের গিলাপ 2টো ছিঁড়ে ফেললেন। নিজের গায়ের জামার সাথে বন্ধু যুক্ত করবেন, সেলাই করবেন, জামা বানাবেন। খেজুর কাটাকে বানাইলেন সুই, আর খেজুর পাতাকে বানাইলেন বন্ধু সুতা। জামা বানায় এদিক দিয়ে বসে বসে আজান হয়ে গেছে রে। নবীজি মসজিদের মধ্যে অবস্থান করতেছে। আমি এখন কি করব? আমি তো নামাজও ছাড়তে পারবো না, পোশাকের অজুহাত দিয়ে আমি নামাজ থেকে দূরেও থাকতে চাই না। আমি নামাজ পড়বো কেমন করে? আমি নামাজ পড়বো। এবার গায়ের ছোট্ট জামার সাথে বন্ধু বালিশের গিলাপ ছিঁড়ে খেজুর কাটা এবং খেজুর পাতা দিয়ে সেলাই করে করে জামা বানাইয়া নামাজ পড়তে যখন চলে গেলেন, এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, আমি থাকা অবস্থায় আপনাদের এই অবস্থা, আমি চলে গেলে না জানে কি হবে। আসলে কি আবু বকরের অবস্থার খবর নবী জানে কি জানে না? জানার মতোই পাওয়ার আল্লাহ দিছে কি দিছে না? এবার কি করলেন?
আমার নবী কোনো কিছু বললেন না। আবু বকর আসলো, আমার নবী নামাজ পড়ে ফেললেন। নামাজ শেষে বন্ধু সংক্ষিপ্ত পরিসরে দোয়া করে দিলেন। আমার নবীজি নামাজ কমপ্লিট করে যখন মসজিদ থেকে বের হলো, বের হওয়ার পরে বন্ধু এবার মসজিদের দরজার দিকে দাঁড়াইয়া দেখে রে, আজকে জিবরাইল খেজুর পাতা পোশাক পরে আমার নবীর সামনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খেজুর পাতার পোশাক পরে আমার নবীর সামনে হযরত জিবরাইল। আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, আজকে আপনার পরনে খেজুর পাতার পোশাক কেন দেখা যায় গো? এবার জিবরাইল আলাইহিস সালাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি চাইয়া দেখেন আবু বকরের জামানায় নামাজ পড়ার মতো পোশাক নাই গো, তারপরেও তিনি নামাজ ছাড়বে না। আপনি চাইয়া দেখেন ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের পরনে খেজুর পাতার পোশাক দেখা যায়। আবু বকর যখন খেজুর কাটা এবং খেজুর পাতাকে সুই সুতা বানাইয়া জামা বানায়, আমার আল্লাহ সকল আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলেছে, রে ফেরেশতারা, আজকে আমার আবু বকরের সম্মানার্থে তোমরা সবাই খেজুর পাতার পোশাক পরে নাও।